ভাগ্য কেউ তৈরি করে দেয় না, কোথাও গেলে ভাগ্য তৈরি হয় না, নিজের ভাগ্য নিজেকে গড়তে হবে। মৃৎশিল্পী যারা খড় মাটি দিয়ে প্রতিমা তৈরি করে, এক রাশি কাদা মাটি তৈরি হয়েছে, কেউ প্রশ্ন করছে কি হবে, যা করতে চাইবে। অসুরও বানানো যায়, সিংহ বানানো যায়, আবার দুর্গা প্রতিমাও বানানো যায়। তুমি যেটা বানাবে সেটা। হরিনাম শুনছে, আপনি সাধু হবে না অসাধু হবে, চোর হবে না বাটপাড়ি হবে, না মহাপুরুষ হবে না মহিষী নারী হবে, ও আপনি নিজেকে নিজে তৈরি করবেন। এই শোনো খোকা, তুমি লেখাপড়া করেছো, কিন্তু তোমার একটা লেখাপড়া বোধহয় হয়নি। মানুষ যদি হয়, বেহুশ যদি না হয়, মানুষ আর বেহুশ, বেহুশ মানে অচেতন, অজ্ঞান। আচ্ছা, যেমন আপনারা জানেন যে সকালবেলা কুকুর বিড়াল ঘুম থেকে উঠেই ব্রাশ করে, করে তো? আপনাদের এখানে করে না? কুকুর বিড়াল ব্রাশ করে? এই মেয়েটা একটু উঠে দাঁড়ালে সবাই দেখতো, ওই হ্যাঁ বললো। কুকুর বিড়াল কি ব্রাশ করে কলগেট দিয়ে? করে না? তাহলে কারা করে? মানুষ করে। আচ্ছা, সকালবেলা উঠে কি কুকুর বিড়াল ভগবানকে প্রণাম নিবেদন করে? তাও করে। তাহলে কারা করে? মানুষ করে। কারণ মানুষের একটা বোধ আছে যেটা পশুর নাই। চারটা জিনিস পশুর আছে, মানুষেরও আছে। যেমন মানুষ কি করে? আহার করে। পশু আহার করে না? তারাও করে। তাহলে এখানেও মিল আছে যে আহার পশুরাও করে, মানুষেও করে। নিদ্রা, আহার নিদ্রা, নিদ্রা মানে ঘুম, তাই এটা পশুরাও ঘুমায়, মানুষ, দুটো মিলে গেল। পশুদের সঙ্গে আমাদের মিল আছে। আহার নিদ্রা ভয়, বাঁচতে গেলে সকলেরই ভয় আছে। কারো মরার ভয়, কারো হারাবার ভয়, কারো না পাওয়ার ভয়। এই মানুষের মধ্যে ভয় আছে, জীব জন্তুর মধ্যেও ভয় আছে। তাহলে তিনটে জিনিস মিলে গেল, যেটা পশুর আছে মানুষের আছে। আর একটা জিনিস মৈথুন, মৈথুন মানে নারী পুরুষের মিলন, ওটা পশুদের মধ্যেও আছে আর মানুষের মধ্যেও আছে। হরিনাম শুনুন, শেষ হতে গেল। চারটা জিনিস পশুরও আছে, মানুষেরও আছে। আহার নিদ্রা ভয় মৈথুন। কিন্তু যেটা মানুষের আছে সেটা পশুর নাই। সেটা কি? বোধ, একটা বোধ। অবচেতন মনেও মানুষ জানে আমি মানুষ। তাই মানুষ হরিবাসর করে, মানুষ ভগবানের পুজো করে, মানুষ ভগবানের স্তুতি করে, বন্দনা করে, যেটা পশুরা করে। পশুর হৃদয়েও ভগবান আছে, মানুষের হৃদয় আছে। মানুষ কেন শ্রেষ্ঠ জীব? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে মানুষ এটা ভুলে গিয়ে পশুর আহার করছে। পশুরা কি খায়? ডাল, চচ্চড়ি, সবজি, এগুলো তো রান্না করে খায়। যেমন মনে করুন বাঘ, সিংহ, এরা কি খায়? রান্না করে খায়, করে। তাহলে ওরা কি খায়? শাক পাতা কি খায় আমার জানা নাই, তাই জিজ্ঞাসা করলাম। হাড্ডি, হাড্ডি, তাই না? জীব জন্তু হত্যা করে, বিনাশ করে, শিকার করে খায়। কিন্তু মানুষ
কার আহার খায়? পশুর আহার খায় কি? আপনাদের এখানে খায়নি কেউ বোধহয়। পশুরা জীব হত্যা করে খায়, মানুষ তো খায় না। আরে মানুষ কি পশু নাকি যে ওগুলো খাবে? মানুষের আহার কি? শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য ভগবান মানুষের জন্য সৃষ্টি করেছে, আর পশুর জন্য সৃষ্টি করেছেন জীব জন্তু, যেগুলো তারা খাবে। ওরা ফলমূল খায় না, কিন্তু মানুষ পশুর খাবার খাচ্ছে। আচরণটা কার হবে? এই জন্য মানুষের মধ্যে পশুর আচরণ দেখা যায়। মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হৈয়া কি, ওদিকের হলো কি? না, ওই খাওয়ার কথা হচ্ছে। তাই জন্য দুঃখ পাবেন না যে কারো খাওয়া নিয়ে কথা বলাচ্ছে। যে যা খাচ্ছেন খাবেন, যে যা করছেন করবেন, কিন্তু যেহেতু আপনারা হরিনাম শুনতে এসেছেন তো এগুলো শুনতে হবে। মানা না মানা ওটা মানুষের স্বাধীনতা আছে। যেমন কর্ম, কেউ আনন্দে সিরিয়াল দেখতে পারে, আর কর্ম যদি ভালো হয় জেলে গিয়েও বসতে পারে। যেমন কর্ম তেমন ফল। ভগবান হরিনাম প্রচার করতে এসেছেন মানুষের কল্যাণের জন্য। মানুষ সেটা নিবে কিনা তার স্বাধীন ব্যাপার, কিন্তু মহাপ্রভু বলে গেছে আমরা যতদিন কীর্তন গাইব আমরা বলে যাব। সাধুরা বলবে, তাহলে মানছে না তা না। আপনাদের এই হরিবাসরেই আছেন অনেকে তিলক দিয়েছে, বাড়িতে প্রসাদ ভোজন করে, ভগবানকে না দিয়ে সেবা করেন না, এমন মানুষও এখানেই আছে। আবার এমন মানুষ আছে যারা জীব হত্যা করে, মায়া নেই দয়া নেই। যারা জীব হত্যা করে তারা মা বাবাকেও হত্যা করতে হাত কাঁপবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শুনতে হবে, এর নাম হচ্ছে হরিনাম সত্য। সত্য কথা একটু গায়ে লাগে, একটু কষ্ট হয়, কিন্তু শুনলে কল্যাণ হয়। এই হরিনাম হচ্ছে বলে ভূমিকম্পে পৃথিবীটা মাটির তলায় যায়নি। এই হরিনাম হচ্ছে বলে। যেদিন হরিনাম আর হবে না, খোল আর বাজবে না, হরিবাসর আর হবে না, সেদিন কিন্তু সাবধানে থাকতে হবে। ভূমিকম্পে পৃথিবী তলায় চলে যাবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, মাঝে মধ্যে আমাদের এভাবে সাধু সঙ্গ করে জীবনটাকে জানতে হবে। আয়না বা দর্পণে যেমন মুখ দেখতে পাই, ঠিক হরিনাম শুনলে নিজেকে খুঁজে পাবে। আপনি কে? আপনার বাড়ি কোথায়? কোথায় ছিলে? কোথায় এলে? আবার কোথায় যাবে? এই তত্ত্বটা দেখতে পাবেন, খুঁজে পাবেন এই হরিনামের মাধ্যমে। যেটা বলছিলাম তোমাকে, দেখো বাপ, শুধু লেখাপড়া শিখলে হয় না। লেখাপড়া হচ্ছে রুটি রোজগার হয়, অর্থ উপার্জন করা যায়, কিন্তু চেতনা হয় না। চেতনা পেতে গেলে চেতনপ্রদ মানুষের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। পৃথিবীতে সাধু আছে, সাধু যেদিন থাকবে না সূর্য আর উঠবে না, এটা মাথায় রাখবে। এই যে ফুলের মালা না, এ ফুল ফুটছে শুধু সাধুদের জন্য। যেদিন দেখবেন পৃথিবীতে সাধু সন্ত নেই, ভক্তিমতী মায়েরা নেই, সেদিন তুলসী বৃক্ষ আর থাকবে না। এই যে বাড়ি বাড়ি তুলসী দেবী থাকে না, ও আর থাকবে না। কারণ ভক্তিমতী মায়েরা থাকলে তো তুলসী বেঁচে থাকবে। তো যেটা নেই, অনেক বাড়িতে নেই,
তার মানে জানতে হবে ওই বাড়িতে কোনো ভক্তিমতী মা বাস করে না। যদি করতো তাহলে তার বাড়িতে তুলসী না থেকে পারবে না। এই জন্য আমরা হারিয়ে ফেলেছি ভারতীয় সংস্কৃতি, মনুষ্য জীবনের যে কর্তব্য সেটা হারিয়ে ফেলেছে। তাই মাঝে মধ্যে হরিনাম শুনলে আবার আমরা সেটাকে খুঁজে পাব। তো এই কমিটি যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের হরিবাসর তৈরি করেছেন, তাদের একটা প্রত্যাশা আছে, ভক্ত পুণ্ডরিকের কথা বলতে হবে। তাই সেই কথাই চালু হয়ে গেছে। খোকা, প্রতিদিন সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন করতে হয়। এটা মানব জীবন, এটা মানুষ করে, পশুরা করে না। যা বিয়ে করেছিস, সংসার চালু হয়ে গেছে, সংসার যেদিন করে মানুষ সেদিন ধর্ম পালন করে। যা বৌমাকে ডেকে নিয়ে আয়, 5 মিনিট কর, 5 মিনিট কীর্তন কর, বাকি তোদের কাজ তোরা কর। আয় ডেকে নিয়ে আয়। আসছি বাবা। এবং ভক্তমণ্ডলী মায়েরা, ওর স্ত্রীর নাম হচ্ছে সুদেশনা। সুদেশনা, এখানে কেউ থাকলে আবার রাগারাগি করবেন না, থাকতে পারে এক নামে বহু মানুষ। তো সুদেশনা দেবী সন্ধেবেলা কি করছেন দেখুন। এগুলো এখানে কেউ করেন না বোধ হয়, ওই জন্য বুঝতে পারছেন না। এগুলো আর কারো ঘরে বাকি নাই, সব জায়গায় এটাই নিয়ে ব্যস্ত। পরিধান কি পরলে মেকআপ হবে, মানে রং মিলে যাবে। তা সেগুলো করতে করতেই জীবন কেটে যাচ্ছে, জীবনের মানে খুঁজে পায় না। সুদেশনা দেবী সন্ধেবেলা এটা করছে, যেটা করতে নেই সন্ধেবেলা। খুব খিটখিটে লোক আমি তো, এরা ভয় পেয়ে গেছে বলে আমাদের বাড়িতে এরকম লোক নেই। না না, আমাদের বাড়িতেও এরকম আছে, তবে যেখানে যেমন সেখানে তেমন। খেলার জায়গায় খেলো, এই জায়গাটা খেলা চলবে না, এই জায়গায় আলাদা কাজ চলছে। তাই সব জায়গায় সবকিছু হবে না, যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যখন যেমন তখন তেমন। সকালবেলা উঠে যেটা করা দরকার সেটা তো করতেই হবে, শিশুকালে যেটা করা দরকার সেটা তো করতেই হবে, যৌবনে যেটা করা উচিত সেটা করতে হবে, বার্ধক্যে যেটা করা উচিত করতে হবে। না বার্ধক্যে তুমি শিলার বই খাতা নিয়ে স্কুলে যাওয়া শুরু করবে, কাশতে কাশতে জীবন বেরিয়ে যাবে। ওর পরে যে আ হবে, তুমি তো আ করে বসে থাকবে। এই জন্য যখন যেমন তখন তেমন, এটা ঠিক রাখতে হবে। শিশুকালে লেখাপড়া করতে হবে, শিশুকালে জ্ঞান লাভ করতে হবে, সারা জীবন সেটা প্রতিপালিত। বৌমাকে ডেকে নিয়ে আসো। সুদেশনা কি বলবে বলো? এ সংসারে এসে আমার হাড় মাংস এক জায়গায় হয়ে গেল, কি বলবে বলো? এই শোনো, এই বাবা তোমাকে ডাকছে, একটু হাতে তালি দিয়ে কীর্তন করার কথা বলছে। শোনো, কলেজে লেখাপড়া করেছি তোমার বাবার সঙ্গে কীর্তন গাইবার জন্য না। ও যারা লেখাপড়া শেখে না, মানধাতা আমলের মানুষ, ওনারা ওই হরি হরি করে দিন কাটিয়ে দিবে, ওসব আমার দ্বারা হবে না। তুমি কি এত পিছিয়ে আছো? মানুষ কত এগিয়ে গেল, মানুষ চাঁদে চলে যাচ্ছে, মানুষ এখন কম্পিউটারের যুগে, কি না সম্ভব, আর তুমি এখনো হরি নাম করছো। তোমাকে তো বিয়ে করে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। এই হরি নাম কারা করে? যারা মূর্খ, যারা কিছু বোঝে না, যারা খেতে পায় না, হরি নাম তারা গাইবে।
তুমি কেন হরি নাম গাইবে, আমি কেন হরি নাম গাইবো? লেখাপড়া শিখেছি। এই শোনো, লেখাপড়া সবাই শিখেছে, কাউকে ছোট করে দেখতে নেই, কিন্তু বাবা গুরুজন। একদিন তুমিও মা হবে, আমিও বাবা হব। বাবার কথা মান্যতা দেওয়া সংসারের নিয়ম। আজকে যদি তুমি বাবা মাকে সম্মান না করো, আগামী দিনে তোমাকে কেউ সম্মান করবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এই আপনাদের কলকাতা বেহালা 14 নম্বর বাস থেকে একটি ছেলে, তার বাবা নামলো, 12 বছরের ছেলে, কাশীধাম গিয়েছিল। কি না, সেই ছেলেটির ঠাকুমা আর দাদুকে বৃদ্ধাবাসে রেখে এসেছে। ছেলেটা বেহালা 14 নম্বরে নেবে, বাবাকে বললেন, বাবা আস্তে আস্তে। তো বললেন, বাবা আমাকে একটু ডায়েরিটা আর পেনটা দাও তো। বলে কেন? বলে বাসের নম্বরটা আমি লিখে রাখবো। কেন রে, কি দরকার আছে? দরকার আছে, কারণ আজকে তুমি তোমার মাকে আর বাবাকে কাশীধামে রেখে তোমরা যখন বুড়ো হবে আমাকেই তো রেখে আসতে হবে। এই জন্য বাসের নম্বরটা আমাকে লিখে রাখতে হবে। ওই বাবা কথাটা শুনে ঝরঝর করে কাঁদছে। তাহলে কি আমি বিষ বৃক্ষ রোপণ করলাম? এই সমাজ, এই সংসারকে আমি কি শিখালাম? আগামী দিনে সমাজটা কি হয়ে দাঁড়াবে? বুড়ো হলেই কি মা বাবাকে ত্যাগ করতে হয়, রেখে আসতে হয় দূরে? তাহলে আমাকেও তো রেখে আসবে। এই জন্য হরিনাম এই নাচা গাওয়া প্রমোদ জিনিস নয়, এর চেয়ে চৈতন্য সত্তাকে জাগরিত করে, প্রজ্ঞা প্রচেতা। শুনতে হবে। চন্দন ঠাকুমা, ও চন্দন ঠাকুমা, বসে পড়ো, বসে আর দিতে হবে না, বসো। যখন শেষ হয়ে যাবে তখন দেওয়া চালু করবে। বসে পড়ুন আপনি। কিছুক্ষণের জন্য নীরবতায় শুনুন আর বোঝার চেষ্টা করুন, তারপরে যা ইচ্ছে করছিলেন করবেন, কই বাদ নেই। বলো রাধার মান কি? এটি হচ্ছে মানব জীবনের প্রতীক। ছেলেটি খাতায় চচ্চর করে বাসের নাম্বারটা লিখে দিল। এটা কারা করলো? আমরাই এই সংসারটাকে আগুনে পরিণত করছি, মরুভূমিতে পরিণত করছি। এই জন্য যদি এখনো যে কটা দিন বাঁচবো, আমরা যদি কিছু করতে পারি মহাপ্রভুর বাণী শুনে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যেখানে যেমন সেখানে তেমন। চলো, বাবা ডাকছে। বাবার কথা মান্যতা দিলে, মায়ের কথা মান্যতা দিলে, তুমি যেদিন মা হবে তোমার ছেলে তোমাকেও মান্যতা দেবে। এই শোনো, তোমাকে বিয়ে করেছি বলে যে তোমার কথাই আমাকে মানতে হবে এরকম কিন্তু না। আমি জানি তা না, কিন্তু যতক্ষণ আছো ততক্ষণ মানতে হবে। এটা মানলে ক্ষতি কোথায়? এ তো তর্কের বিষয় নয়, এ তো কর্তব্যের বিষয়। এইটুকু করলে ক্ষতি কি? তো খারাপ তো নেই। চলো, বাবা অপেক্ষা করছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কথা, ওই জামা খুলে দিয়ে বাবা শাড়ি পরতে বলেছেন। কীর্তন হয়ে গেলে তারপরে তুমি তোমার মতো থাকবে, কিন্তু কীর্তনে গেলে শাড়ি পরতে হবে। ভগবান মানো ছাই না মানো, তিনি আছেন। আগুন দেখো আর না দেখো, হাত দিলে পা দিলে পুড়বেই। তাই সবার হৃদয়ে অন্তর্যামী আছে সাক্ষী রূপে। তুমি মানো না বলে যে তোমাকে দেখছে না তা না, তোমার সকল কুকীর্তির সাক্ষী তিনি। এর ফলটাই তো তুমি প্রাপ্ত। চলো, শাড়ি বদল করে তাড়াতাড়ি চলে এসো বাবার কাছে। এতক্ষণ পরে বৌমা শাড়ি পরে
জীবনে তো শাড়ি পরা খুব একটা অভ্যাস নাই। শিক্ষিত বৌমা চাপে পড়ে বাপ বলছে, বৌমা এসে গেছো মা, এই তো আমার ননির পুতুলি বৌমা প্রতিমা আমার, এসো মা। তবে প্রণামটা ওরকম হবে। ও প্রণামটার মানে কি, এখন দেখবেন ছেলে মেয়েরাও বাবা মায়ের পায়ে পা লেগে গেলেও কি বলে, সরি। কি সিস্টেম, এখন শর্টকাট সরি। হ্যাঁ, এইটা না, এ ভারতীয় সংস্কৃতি, কেবল ভারতেই এটা আছে, অন্য কোন দেশে নাই। এটা কি হাঁটু গেড়ে প্রণাম করা, হাঁটু গেড়ে প্রণাম করে কে পঞ্চাঙ্গ বলে, আবার সাষ্টাঙ্গে শয়ন করে প্রণাম করা, এটা কেবল ভারতবর্ষে আছে। তাই ভারতবর্ষ সব দেশের চেয়ে আধ্যাত্মবাদী ভারতবর্ষ, শান্তির ভারতবর্ষ। প্রাচ্য পাশ্চাত্য সব দেশের নরনারীকে ভারতবর্ষে এসে শান্তির খোঁজ নিতে হয়। এই জন্য জেনে রাখবেন, আপনারা যেখানে বাস করছেন এটাকে বলা হয় কি, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর। পারবেন, আপনারাই পারবেন। এই প্রজ্ঞাটা যদি আপনি নিতে পারেন, আপনার দ্বারাই কত মানুষের উপকার হবে। হ্যাঁ বৌমা, ওরকম না, হাঁটু গেড়ে প্রণাম করো, আমাকে না, তোমার শাশুড়ি মাকে না, স্বয়ং ভগবানকে প্রণাম করতেই হবে। উঁচুর কাছে নিচু হতেই হবে, পাহাড়ের কাছে সবাইকে নিচু হতে হয়, সমুদ্রের কাছে সবাইকে ক্ষুদ্র হতে হয়, কারণ অত বড় আমরা হতে পারি না। এই জন্য মনুষ্য জীবনটা এত সুন্দর। প্রণাম করো বৌমা, বিশ্ব পিতা তোমায় আশীর্বাদ করবে, তার আশীর্বাদ ঝরে পড়লে তোমার সুখের শেষ হবে না, আনন্দের শেষ হবে না। বসে গেছে বৌমা, যন্ত্রণার শেষ নাই। এই বাড়িতে বিয়ে না করলেই ভালো ছিল। আমাকে প্রণাম করতে হবে এরকম হাঁটু গেড়ে, চাপে পড়ে প্রণাম করলো। তারপরে শ্বশুর মশাই বলল, না মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন আমরা বসে বসে সকলেই কীর্তন করি। বলো হরি বল রে বল রে হরি বল, হরি বল রে বল রে হরি বল রে। বলুন দেখি, জোর করে বলুন বৌমা, জোর করে বলুন। হরি বল রে বল রে হরি বল, হরি বল রে হরি বল, হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে। আপনারা পারবেন না, পারবেন না? হরি বল রে, একবার হরি বল রে, একবার হরি বল রে। আচ্ছা, এই যে আপনারা একটু একটু করে বললেন, কোনো খরচা হয়েছে কি? খরচা হয়নি। কোনো কষ্ট হয়েছে কি? তাহলে বলতে ক্ষতি কথা বৌমা। হরি বল রে, একবারে হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল। ওই হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল মনে রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। নামি বিনা কলি কালে আরে গতি নাই রে, নাম বিনা কলি কালে
আর গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বল রে বল রে হরি বল রে। হরি বল রে হরি বল রে। বল রে বল রে হরি বল রে। বল রে হরি বল রে। হরি হরি বল রে হরি বল রে। হরি বল রে হরি বল রে। একবার হরি বল রে হরি বল রে। হরি বল রে হরি বল রে। বল রে বল রে হরি বল রে। ওই বল রে বল রে হরি বল রে। তাই গৌর হরি বল। বল রে বল রে হরি বল রে। বল রে বল রে হরি বল রে। বল রে হরি বল রে। হরি বল রে বল রে হরি বল রে। হরি বল। ভালো লেগেছে? না না, আমার কথা বলিনি, বৌমাকে জিজ্ঞাসা করছে। বৌমা ভালো লেগেছে? মরণ দশা। এ কীর্তন তো লোক মরে গেলে করে, এখনো বেঁচে আছি তাতেই আমাকে কীর্তন গাইতে হচ্ছে। এরপরে না জানি আমার কি দুর্দশা ঘটবে। বৌমা কিছু বলছো? আগে না, আমি আজকে কি বার সেটাই বলছি। বৌমা ওই একদিনই বলা থাকলো, যতদিন বাঁচবে ততদিন তুমি এখানে সন্ধেবেলা এসে কীর্তন। ওরে বাবা রে, কবি ছেড়ে পালাবো। ভক্তমন্ডলী মায়েরা দেখেন, শলা ডোবে না, কিন্তু চেপে ডুবিয়ে দিলে একদিন না একদিন শলাও ডুবে যাবে। পচে পচে জল ঢুকে ও ডুবে যাবে। এ জগতে এমন কোনো মানুষ নেই, এমন কোনো নারী নেই যে হরি ভজনে আসবে না, আসতেই হবে। এই জন্য কাউকে জোর করার লাগবে না, ডাকার লাগবে না, আসতেই হবে। রোগ যার হবে চেম্বারে তাকে আসতেই হবে। ফুটবল ততক্ষণ মাঠের ভিতরে আছে, লাথি খাচ্ছে, এধারের থেকে ওধারে মারছে, ওধার থেকে এধারে। এই সংসার একটি ফুটবল ময়দান, ওখানে শুধু লাথি ঝাঁটা খাচ্ছে। তার ভাগ্য তখনই ভালো যখন আউটে চলে যায়। যখন লাথি খেয়ে বেরিয়ে যায় সেই বেঁচে যায়, আর কেউ লাথি মারতে পারে না। এ সংসারে লাথি খাচ্ছেন, খান, যখন আর পারবেন না সহ্য করতে, আপনাকে তো আসতেই হবে হরি ভজনের পথে। ঠিক আছে, ভালো লেগেছে বৌমা? এই তোমাদের হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম, এই উলুধ্বনি আমাকে মুগ্ধ করেছে। তবে বৌমা,
তুমি একটু বাড়ির ভেতরে যাও। আচ্ছা খোকা, দেখো তোমার নাম রেখেছি পুণ্ডরীক। ভগবান বিষ্ণুর এক নাম হচ্ছে পুণ্ডরীক, তাই তোমার নামটাও আমি রেখেছি। তুমি যেন ভুল করো না, আমার যেটি বলার সেটি তোমাকে বলি। আসলে কি জানো বাবা, এই আগামীকাল ভোরবেলা ভোর 4টার সময় আমি কাশীধাম যাব। তোমার মাকে নিয়ে আমি কাশীধাম যাত্রা করব। তা তোমাকে বলার যেটা সেটা বলি। সেটা কি? সেটা হচ্ছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি সব কিছু তোমার হাতে তুলে দিয়েছি। তা আমি আমার জন্য চাইছি না, আমি আমার জন্য চাইছি না। আস্তে আস্তে ওই পাড়ায় কি হলো, ওই উত্তর পাড়ায় কি হলো, আস্তে আস্তে যে যার কাজে সে তার থাকুন। কে এলো কে গেল কে কি করলো দেখবেন না, কিছুক্ষণের জন্য। বারবার আপনাদের স্মরণ করাচ্ছি, এই সুযোগটা আগামীকাল হবে না, যেটা আজ পেয়েছেন। হ্যাঁ, তাকে কাজে লাগা, এই সুযোগটা সৎ ব্যবহার করুন, আপনাদেরই মঙ্গল হবে। যে ছেলেগুলো অনেক কষ্টে করে ভিক্ষা করে গালাগালি শুনে অপমানিত হয়ে ভিক্ষা চেয়ে এনে হরিবাসর করছে, ওরা কি পেল? আপনারা কি পাচ্ছেন? ওরা শুধু কষ্টটাই পেল, আর আপনারা শুনে জীবনটাকে পরিবর্তন করে নিতে পারেন। এটির নাম হচ্ছে সৎ ব্যবহার, সুযোগের সৎ ব্যবহার। সবাই পারে না, তাই কেউ বড় হতে পারে না। তাই জন্য খোকা, এই আমি ভোর 4টায় বেরিয়ে যাব। তুমি যদি আমাকে কিছু অর্থ দাও, এই সকলে জানে অর্থ আমাকে দিতে হবে না, তোমার জন্য দেবে। কেউ তীর্থে গেলে, কেউ ভালো কাজ করলে তাদেরকে দান ধ্যান করতে হয়, সাহায্য করতে হয়। তাহলে তার অধিকারটা, তার অংশ, ফলটা তুমি বাড়িতে বসে পাবে। এই যে মহতী অনুষ্ঠান, বহু মানুষ দান ধ্যান করেছেন বলে হচ্ছে। তো যারা করেছে তারা অনেক জায়গায় অনেক দান করে, কিন্তু আজকের দানটায় কি হচ্ছে? ভগবত কথা, আত্মার সেবা হচ্ছে। আমাদের শরীরের মধ্যে দুটো ক্ষুধা আছে, একটা পেটের ক্ষুধা আর একটা আত্মার ক্ষুধা। ভাত মুড়ি খেলে পেট ভরে, আত্মা ভরে না। এই জন্য যেদিন আপনাদের আত্মা প্রসন্ন হবে, সেদিন দেখবেন সংসার শান্তিতে ভরে গেছে। এটা মিলাতে হবে। যত আগে বুঝবেন, তারপরে রিসার্চ করবেন, তবে গিয়ে এর ফলটা বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। তাই খোকা, তুমি আমাকে কিছু অর্থ দেবে। ভক্তমণ্ডলী মায়েরা খোকা কি বলল জানেন? বাবা, আপনার বৌমার সঙ্গে আলোচনা করি, তারপরে বলবো। খোকা, মা কাঁদছে কথাটা শুনে। যে বাবা ঘর বাড়ি বানিয়ে দিল, লেখাপড়া শিখিয়ে চাকরি করিয়ে দিল, আজ সেই ছেলের কাছে বাবা হাত পেতেছে, তীর্থে যাবে, একটা মহৎ কাজে যাবে। ছেলে বলে দিল বৌমার সঙ্গে আলোচনা করে তারপরে দেব। বাবা বললেন, পুণ্ডরীকের মা, চোখের জল মোছো, তোমার চোখের জলে পুণ্ডরীকের অকল্যাণ হবে। তুমি যে মা, ওরা জানে না, কিন্তু তুমি তো জানো।
তাই চোখের জল ফেলো না, ওদের অপরাধ নিও না খোকা। তাই ভালো তুমি বরং তোমার গুরুর সঙ্গে আলোচনা করো। পুরুষের গুরু কি পত্নী? আপনাদের এখানে নিশ্চয়ই এরকম নেই। পত্নী গুরু হয়? হয়? আপনারা মা হয়ে বলছেন হ্যাঁ, তাহলে কি আপনারা ওই রকমই করেন? তার মানে কি পুরুষরা এখন কিছুই করতে পারে না? যে কিছু আলোচনা, কি গো যাবো না, কি গো করবো না, এই গুরু হয়ে গেছে। এ বোধহয় ঘরে ঘরে এটাই চলছে। আসলে এরা কেউ গুরু নয়, আমরা বশীভূত। আমাদের বোধ বুদ্ধি তো সব হারিয়ে গেছে, তাই অপরের কাছে বুদ্ধি নিতে গেল। মায়েরা যেহেতু হরিনাম শুনছেন তাহলে বুঝে নে। কি বুঝবে? মা কইকেয়ীর স্বামী হারিয়ে গেল, সাদা কাপড় পরল। রামচন্দ্র বনে চলে গেল, ভরতকে রাজা করতে চেয়েছিল, ভরত রাজা হলো না। মাকে গালাগালি করলো, মাকে রাক্ষসী বলল। তাহলে কইকেয়ীর লাভ কি দাঁড়ালো? আমি কেন তুললাম কথাটা? কইকেয়ী কার বুদ্ধি নিয়েছিল? তিনটে কুঁজ আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় তার কুঁজ আছে। এরকম একটি মূর্খ মেয়ে পেটের জ্বালায় লোকের বাড়িতে ঝিগিরি করে, তার কাছে রানী মা বুদ্ধি নিতে গেল। কতটা দুর্বুদ্ধি! তার বুদ্ধিতে সংসারটা জ্বলে গেল। ভগবান বেরিয়ে গেল। ভরত সরজু নদীর তীরে 14 বছর কুটির বেঁধে কাটিয়ে দিল। দশরথ অকালে মারা গেল। লাভ কি হলো? কার যুক্তি নিতে গেল? এই জন্য সকলে গুরু হয় না, সকলে সৎ পরামর্শ দিতে পারে না। যে সৎ নয় সে কি করে সৎ পরামর্শ দেবে? এই জন্য সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র। সামান্য একটু সাধু সঙ্গ করলে আপনার জীবন একবারে ধন্যাতি ধন্য। তাই ভক্তমন্ডলী মায়েরা, বাবা বললেন তুই আলোচনা কর, তবে 4টার আগে, ভোর 4টার আগে আমাকে বলবি। আমি কিন্তু বেরিয়ে যাব তোর মাকে নিয়ে। তাই প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিয়া বেড়া। প্রভাত সময়কাল সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচিয়া বেড়া। প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিয়া বেড়া। প্রভাত সময় জাগনি গো সচি মাতা, আমার গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা, গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায়, হরি নাম বিলায়। ঘরে ঘরে হরি নাম বিলায়। প্রভাত সময় কাল সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিয়া।
সকলকে গোরার নবীর বে মুরাইয়া সকলকে একে গোরার নবী নিবে মুড়াইয়া সকলকে একে গোরার নবীর বে মুরাইয়া সকলকে সোনার রঙ্গু ধুলা তেলুটায় আমাদের গোরা সোনার রঙ্গু ধুলা তেলুটায় সোনার রঙ্গু ধুলা তেলুটায় প্রভাত সময় কালে প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝে কাজে গোদা নাচিয়া বেড়া প্রভাত সময় সচির আজ্ঞার মাঝে আর গোরা নাচিয়া গোরা হরি বল। পুণ্ডরিকের মা সকাল যে হয়ে গেল চল যেখানেই যা সকাল সকাল বার হতে হয় তাহলে ঠিক জায়গায় পৌঁছে যাবে আর যদি দেরি হয়ে যায় তাহলে সন্ধ্যা নামবে আর সন্ধ্যা নামলে কোথায় নালায় পড়বে কাঁটা বনে পড়বে নর্দমায় পড়বে তাই সময়ে বের হতে হয় তাই মানব জীবনের সকাল হচ্ছে বাল্যকাল মানব জীবনের দুপুর হচ্ছে যৌবনকাল মানব জীবনের সন্ধ্যাকাল হলো আমাদের জীবনে বার্ধক্যকাল তাই বার্ধক্যকালে হরিভজন করব এটা পারবে না কারণ এই সন্ধ্যা নেমে গেলে রাস্তা খুঁজে পাবে না জায়গায় পৌঁছাতে পারবে না এই জন্য মানব জীবনের সকাল সকাল বাহির হতে হয় গৌর গোবিন্দের বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি ঠিক সেই সময় যখনই বাহির হবে কার সকালবেলা আসার কথা ছিল কার আসার কথা ছিল মা পুণ্ডরীক বাবাকে টাকা পয়সা দেবে কি না স্ত্রীর সঙ্গে আলোচনা করে বলবে বলেছিল না তো সেটা রাত্রিতে সুযোগ হয় না এই ভোর 4টার সময় বাবা উঠে পড়েছে বেরিয়ে পড়েছে ঠিক সেই সময় বাবা কে খোকা তা তুমি তো কিছু বললে না বলে বাবা আপনার বৌমার সঙ্গে আলোচনা করেছিলাম এরকম তুমি ভেজা বেড়ালের মতো কাঁচুমাচু করছো কেন যেটা আলোচনা হচ্ছে সেটাই বলো আরে পুরুষ কা পুরুষ নয় হ্যাঁ মা পুরুষ সবসময় সিংহের মতো থাকবে আর যখনই ভেজা বেড়াল হয়ে যাবে কা পুরুষ হয়ে যাবে তুমি তখন অন্যের বশীভূত তার দ্বারা আর কিচ্ছু হবে না ওই জ্বালানি ঘুরাবে সবজি তৈরি করবে রান্না করবে স্ত্রী রিমোট চালিয়ে সিরিয়াল দেখবে হ্যাঁ বলো রাধা মাধব কি কি বলার আছে বলবি কি বলে আপনার বৌমা বলেছে টাকা পয়সা দেওয়া যাবে না ঠিক আছে ওই বাত নেই আমি তো তোকে বলেছি আমার জন্য না আমি তো পায়ে হেঁটে যাব আমার জন্য লাগবে না যারা ভগবানের উপরে নির্ভর করে তাদের কিচ্ছু লাগে না কারো উপর ভরসা লাগে না রে খোকা আমি চেয়েছিলাম তোমার জন্য কারণ তুমি যাকে বিয়ে করে এনেছো আর তোমার যে মাথার অবস্থা পুণ্য অর্জন কোনোদিন তুমি করতে পারবে না তাই যদি কিছু অর্থ দিতে আমি অন্নপূর্ণা দেবীর সেবা দিতাম সেই ফলটা তুমি ঘরে বসে পেতে
চলি খোকা, তুমি ভালো থাকো। পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অভিশাপ দেয় না রে খোকা, দেয় না। তুই ভালো থাক বাবা, যদি ফিরে আসি কোনোদিন আবার দেখা হবে, আর যদি না ফিরে আসি এটাই শেষ দেখা হবে। বাবা আবার ডাকলি, কি বলবি? বাবা আপনার বৌমা বলছিল, কি বলছিল? ও তীর্থে যাবে, কাশীধাম যাবে। এই দেখ খোকা, সেই বললি, দেরি করে বললি কেন? এত কথা হলো, আরে গেলে ভালো তো। তা তোরা দুজন যাবি, আমরাও দুজন যাব, একটা গাড়ি করে নেব, ঘোড়ার গাড়ি, এই 4 জনে চলে যাব। না না মানে আপনার বৌমা বলে দিয়েছে আপনারা দুজনে পায়ে হেঁটে চলে যাবে, আর আমরা দুজনে গাড়ি করে যাব, ঘোড়ার গাড়ি করে। কারণ আপনার বৌমার অল্প বয়স, হাঁটতে পারবে না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা কৃষ্ণ না হরি না, সুধামাকা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা কৃষ্ণ না হরি না, মধুমাকা কৃষ্ণ না। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা কৃষ্ণ না হরি না, সুধামাকা কৃষ্ণ না। না বলো না, বলো না, বলো না, না না না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে। খোকা, খোকা রে, এ জগতের মা বাবা এই কথাটা শুনলে আর বোধহয় কোনো মন্দিরে গিয়ে সন্তান চাইবে না, আর কেউ চাইবে না। ভগবানের কাছে কেউ পুত্র চাইবে না রে, কেউ চাইবে না। মা বাবা হেঁটে হেঁটে যাবে, আর তুই বৌমার জন্য গাড়ি করে যাবি। যা, এটা খুব ভালো, দেখা হবে সেখানে, দেখা হবে। তোরা এগিয়ে যা বাবা, দেখা হবে। ভগবান সব ভুলে যাই, যেন তোমাকে না বলি। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা কৃষ্ণ না হরি না, মধুমাকা কৃষ্ণ না। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা কৃষ্ণ না হরি না, সুধামাকা কৃষ্ণ না। হরি নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, হরি নামে বলো নাম বলো হরি নাম মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা
মাখা এই না কৃষ্ণ না মধু মাখা এই না নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ বল না আমারে হরি বল ভুলিতে তাহারে সুধা মাখা এই না মধুরী কৃষ্ণ না সুধা মাখা এই না চলো যাই এবার তৈরি হলে সুদেশ না মা বাবা ভোরবেলা হাঁটা চালু করে দিয়েছে কাশিধাম যাবে আর তুমি আমি গাড়িতে যাব গাড়ি এসে গেছে ঘোড়ার গাড়ি তৈরি হয়ে না এখন ভক্তমণ্ডলী মায়েরা পুরুষরা আগে রেডি হয় না মায়েরা আগে রেডি হয় মায়েরা নাকি হায় মাগো 3-4 বার শাড়ি খুলবে আর পরবে মানে আপনারা এগুলো করেন না আমাদের ওখানে এগুলো হয় তো মানে কি একটা ভুল দেখুন আমি কিরকম দেখে ফেলেছি জানালা দিয়ে দেখছি এক স্বামী হাঁটু গেড়ে তার স্ত্রীর সামনে বসে পড়েছে কি হলো ঝগড়ার পরে কি ক্ষমা চাইছি নাকি না তা নয় স্ত্রীর ওটাকে কি বলে কুচ কুচ ওই শাড়ির ভাঁজটা ঠিক করে দিচ্ছে হাঁটু গেড়ে বসে আমার মনে পড়ে গেল বৃন্দাবনে শ্যাম সুন্দর রাধারানীর চরণ ধরেছিলেন মনে হয় এ জগতের পুরুষরাও ধরতে এত প্রেম এরাই আবার ঝাঁটা কাটারি নিয়ে মারপিট করে আশ্চর্যের বিষয় হ্যাঁ তা যাই হোক হ্যাঁ কই গো একটু ধরে দাও এদিকে অনেকক্ষণ গাড়োয়ান দাঁড়িয়ে আছে সে খালি বলছে বাবু ভাড়া বেড়ে যাবে বাবু ভাড়া বেড়ে যাবে বউ রেডি হচ্ছে না একটু সাজতে হবে না হ্যাঁ লোকে দেখবে সাজবে না চুপ চুপ বাবু ভাড়া বেড়ে যাবে আরে ভাড়া বাড়বে কেন বলে আমি কতক্ষণ সেই সকাল থেকে চলে এসেছি আপনার রেডি হয়ে ডাকতে পারতেন আমি এতক্ষণে দুটো প্যাসেঞ্জার বইতাম ঠিক আছে তুমি পাবে কোনো সমস্যা নেই তৈরি হোক এইবার দেবী আমার বেরোলেন মাগো আমি একটু বলি আপনাদের এই রসপুঞ্জ এসব আগে আমি খুব ছোটবেলায় এসেছি তখন তো আমার গাড়ি ছিল না বাসে ট্রেনে করে গান গাইতাম তো যখন স্টেশনেরও আমি বসে থাকতাম ট্রেনের অপেক্ষায় তখন যে কত কিছু দেখতাম আজও ভুলি না দেখুন আপনাদের বলি আপনারা কিন্তু নয় ধরবেন না যে আপনাদের বলা হচ্ছে কোনো কোনো মা দেখবেন এইখানে একটা ব্যাগ থাকে এই ব্যাগটার নাম আমি জানি না কি ব্যাগ বলে বাবা বলে দিচ্ছে বলে ভ্যানিটি ব্যাগ
ভ্যানিটি, জানি না ওর মধ্যে মানি টানি আছে কি যায় তো, ওর ভিতরে আবার আয়না চিরুনি সব ওর ভিতরে আছে। আর স্বামী দেবতার অবস্থাটা একটু দেখুন, দুই কাঁধে দুটো ব্যাগ ঝুলছে, দুই হাতে দুটো ব্যাগ, সেজন্য মনে হয় দুনিয়ার চাকর। আবার মাগো ব্যাগে আবার একটা কুকুর বাচ্চা আছে, সেটাও কাঁধে ঝুলছে। কি পুরুষ মানুষের দুর্দশা, এরা পুরুষ না কাপুরুষ। আর তিনি এরকম করে যাচ্ছেন যেন স্বর্গের দেবী। দেখ, আমি যদি মেয়ে হতাম আপনাদের ভালো করে দেখাতে পারতাম, আমি তো অতটা পারি না, শুধু একটু ভাব দেখালাম যাতে আপনাদের ধরে নিতে সুবিধা হয়। কি দুটো দৃশ্য আপনাদের দেখালাম, ভক্তিমান, ধর্মজ্ঞ, নীতিজ্ঞ, সৎ মানুষ, পিতা পায়ে হেঁটে জীবনের শেষ দিনে স্ত্রীকে নিয়ে কাশীধাম ভগবান ভোলানাথের চরণে যাচ্ছে। আর আধুনিক পুত্র আর পুত্রবধূ তাদের দৃশ্যটা দেখালাম কেমন। এইবার সেই মাতঙ্গিনী, সেই মহিষী নারী, যেই কিনা গাড়িতে উঠতে গেল, মাগো যে জুতো পরলে বড় বড় লাগে সে জুতোর নাম কি? আপনারা তো সবই জানেন, আমি আর কি বলবো। সেই জুতো পরে মা ঠাকরান বেরিয়েছিল, কিভাবে উঠতে গিয়ে জুতো গেছে ছিঁড়ে। এই যে আমি যাব না, লোকে কি বলবে, ছেঁড়া জুতো পরে আমি যাব, আমি আর যাব না। স্বামী হাত জোড়ো করে বলছেন, সুদর্শনা দেরি করো না, মা বাবা অপেক্ষা করছে, পায়ে হেঁটে বোধহয় তারা পৌঁছে গেল। বলে তাহলে কি আমি ছেঁড়া জুতো পরে যাব? বলে কেন তুমি ছেঁড়া জুতো পরবে? জুতো ছিঁড়ে গেলে তার জন্য তো ব্যবস্থা আছে, মোড়ের মাথায় কত জুতো দোকানদার বসে আছে, আমি তোমার জুতো সারিয়ে দেবো, এখন তুমি গাড়িতে ওঠো। হরে মুরারে, গাড়িতে উঠে বলবো। আর তেমাতার মোড়ে গিয়ে দাঁড়ালো, জুতো দোকান দেখতে পেয়েছে, কিন্তু সে জুতো দোকানদার আবার কীর্তন গাইছে বসে বসে, জুতো সেলাই করছে আর হরিনাম গাইছে। হরে মুরারে, হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ হরি মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর কিশোর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর কিশোর। হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ। হরি মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ। বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে, মধু কৈট ভারে,
গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি মুরারি কৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু তাই গৌর হরি হরি আরে তুমি দোকানদার না কীর্তনীয়? খরিদ্দার দাঁড়িয়ে আছে তখন থেকে, কেবলই কীর্তন গেয়ে যাচ্ছ চোখ বন্ধ করে। এই জন্য তোমাদের গরিবই যায় না, না খেয়ে তোমাদের দিন কাটাতে হয়। খরিদ্দারের দিকে লক্ষ্য নেই, কাজে মন নেই। এত মন দিয়ে হরিনাম গাইলে পেট চলবে? মানে ওই যে পুণ্ডরীক ছেঁড়া জুতো নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ পরে রহিদাস, হ্যাঁ ওই চর্মকার, ওই যিনি কীর্তন গাইছিলেন, হ্যাঁ তিনি এতক্ষণ পরে চোখ চেয়ে দেখলেন যে এক পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে লেডিস জুতো নিয়ে। তো সে তখন বলছেন, এখন কি ছেলেরা মেয়েদের জুতো পরে? পুণ্ডরীক বলে, তুমি কি মূর্খ নাকি? ছেলেরা কোনোদিন মেয়েদের জুতো পরে? বলে, তাহলে আপনার হাতে মেয়েদের জুতো কেন? মেয়েদের জুতো কেন? বলে, এটা আমার স্ত্রীর জুতো। তো রহিদাস প্রণাম করে বলছেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন। আপনার স্ত্রী কতদিন আগে মারা গেছে? আরে কি পাগলের পাল্লায় পড়লাম নাকি? আরে আমার স্ত্রী মারা যাবে কেন? সে তো গাড়িয়ে বসে আছে। আগে না, কিছু মনে করবেন না, আমার কাছে এরকম অনেকে জুতো সারাতে আসে, মেরামত করতে আসে, তার স্ত্রী মরে গেছে, তার জুতোটাকে স্মৃতি স্বরূপ রেখে দিবে বলে জুতোটা সারিয়ে রাখে। দেখে মেয়েরা স্বামীকে কি বলে? প্রণাম টনাম করে? করে তো। স্বামী দেবতা, কি স্বামী পরম গুরু, তাই তো? স্বামীকে যে নারী প্রণাম করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, পূজা করে, সে কি কোনোদিন তার স্বামীর হাতে নিজের পায়ের জুতো তুলে দিতে পারে? যেটা আপনার হাতের জুতো, আপনার স্ত্রী বেঁচে আছে, আপনার স্ত্রী গাড়িতে বসে আছে, জুতোটা তো সেই আনলে মর্যাদা রক্ষা হতো। মানলে অনেক কিছু, না মানলে কিছু নাই। যদি দেবতা মানো, যদি ঈশ্বর মানো, তো তোমাকেও জগৎ মানবে। তুমি যদি নাস্তিক হও, তুমি যদি অধর্মচারী হও, তোমাকে কেউ মানবে না। এই জন্য না মানার চাইতে মানা ভালো।